সামনেই বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনে আমরা বলবো যে সরকারি স্তরে কর্মরত সমস্ত কর্মী, শিক্ষক প্রত্যেকেই কিন্তু সেই ভোটের কাজের সাথে কিন্তু যুক্ত হয়েছেন। কেউ প্রিজাইডিং অফিসার, কেউ ফার্স্ট পোলিং, কেউ সেকেন্ড পোলিং, কেউ থার্ড পোলিং, যদিও বিভিন্ন ক্যাটাগরি আছে, কিন্তু প্রত্যেকের যেটি উচিত সেটি হচ্ছে পুরো ভোট প্রক্রিয়াটি কিভাবে চলবে শুরু থেকে শেষ পর্যন্ত সেটি জেনে নেওয়া। কারণ যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের অসুবিধে ঘটে যেতে পারে। কখনো প্রিজাইডিং অফিসার যদি অসুস্থ হয়ে পড়েন বা কোনো কারণে অনুপস্থিত থাকেন, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট পোলিং অফিসারকে কিন্তু প্রিজাইডিং অফিসারের যাবতীয় দায়িত্ব সামলাতে হয়। অন্যদিকে এমনও কিছু কিছু পরিস্থিতি আসে যেখানেও সেকেন্ড পোলিং বা থার্ড পোলিং যারা আছেন তাদেরকেও কিন্তু কাজ কিছুটা হলেও রপ্ত করতে হয়। কারণ অহেতুক কোনো সমস্যা উদ্ভূত হলে সেক্ষেত্রে তারাও কিন্তু তাদের দক্ষতা দিয়ে সেই পুরো সমস্যা সমাধান করে ফেলতে পারেন। তো আজকে মোটামুটি আমরা আলোচনা করব ভোটের দিন কি করতে হয় একদম সকাল 5টা থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত। সেগুলো একদম আমরা পয়েন্ট বাই পয়েন্ট খুব সহজ আকারেই কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি। মূলত খৈরুল হাসান স্যারের পোস্ট থেকে সংগৃহীত, সেই জন্য উনাকে আমাদের চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। সকাল 5টার সময় পোলিং এজেন্টদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ফর্ম নাম্বার 10 নিয়ে এন্ট্রি পাস ইস্যু করতে হবে। অর্থাৎ পোলিং এজেন্ট আমরা প্রত্যেকেই জানি সকালে পোলিং এজেন্ট কিন্তু চলে আসবেন তার নির্দিষ্ট টাইম মতনই, এবং তাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটি নিয়ে কিন্তু এন্ট্রি পাস কার্ড ইস্যু করে দিতে হবে। প্রিজাইডিং অফিসার যিনি আছেন সেই এন্ট্রি পাস কার্ড নিয়ে তিনি কিন্তু প্রবেশ করবেন ভোটিং যে কক্ষ আছে তার মধ্যে। 2 নম্বর পয়েন্ট, সকাল 5:30টার সময় ইভিএম ও ভিভিপ্যাট মেশিনের কানেক্টারগুলো সংযোগ করে মহড়া ভোটের কিন্তু প্রস্তুতি শুরু হয়ে যাবে। কারণ মহড়া ভোটের প্রস্তুতি এবার থেকে একটু আগে করতে হবে, এই কারণে এবার কিন্তু 50টি ভোট, যদিও আগেও ছিল 50টি ভোট, কিন্তু সেক্ষেত্রে সেরকম কোনো প্রুফের ব্যাপার ছিল না, কিন্তু এবারে যেহেতু ভিভিপ্যাট আছে সেই হেতু 50টি ভোট কিন্তু ন্যূনতম করতেই হবে। তো তাই মোটামুটি 5:30টার সময় ইভিএম ও ভিভিপ্যাট মেশিনের কানেক্টারগুলি সংযোগ করে মহড়া ভোটের জন্য কিন্তু প্রস্তুত হয়ে যেতে হবে। 3 নম্বর পয়েন্ট, প্রতিটি পোলিং এজেন্ট সর্বোচ্চ 3টি ভোট দিতে পারবেন। বাকি পোলিং পার্সোনাল অন্যান্য বোতামগুলো টিপে সর্বমোট 50টি মহড়া ভোট দিতে হবে। মোটামুটি মহড়া ভোট 50টি করতে হবে। 4 নম্বর, মকপল করার পর ভিভিপ্যাট মেশিন থেকে মকপল যখনই চলছিল বা মহড়া ভোট যখনই চলছিল তখন কিন্তু স্লিপগুলো ভিভিপ্যাট মেশিনে জমা হচ্ছিল, তো সেগুলো 50টি আলাদা করে নিতে হবে। আর অটোমেটিক যে 7টি প্রথমে পড়েছিল সেটিকে আলাদা করতে হবে। এইটা মনে রাখতে হবে প্রত্যেকে। প্রথমে কিন্তু যখন মেশিনটি স্টার্ট হবে তখন কিন্তু 7টি স্লিপ পড়ে যায়, তো এইটা মনে রাখতে হবে প্রত্যেকে। তো সেই 7টি এবং পরের 50টি মহড়া ভোট সেটা কিন্তু আলাদা করে নিতে হবে। তারপর ড্রপ বক্সটি খালি অবস্থায় এজেন্টদের দেখিয়ে দিতে হবে। ভিভিপ্যাট মেশিনটিতে অ্যাড্রেস ট্যাগ লাগিয়ে সিল করে দিতে হবে। কারণ ভিভিপ্যাটের ফাংশন আমরা বলবো যে আর কিছু নেই, কারণ সিল না করে দিলে সেটি আবার অবশ্যই সিল করাটাই বাধ্যতামূলক ভিভিপ্যাট। এরপর মকপল স্লিপগুলো কালো একটি খাম আছে, সেই কালো খামে ভরে সেটিকে একটি প্লাস্টিকের বাক্স আছে তার মধ্যে আবার ভরে পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করতে হবে। এরপর আমরা চলে আসবো 7 নম্বর পয়েন্ট। তারপর সিইউটিকে সিআরসি করে ক্লিয়ার করতে হবে। এরপর আমরা প্রত্যেকেই জানি সিইউতে চলে আসতে হবে, যেটিকে অপারেট করা হয়, সেখানে সিআরসি করে দিতে হবে। সিআরসি করলেই কিন্তু পুরো যে মহড়া ভোটের যে ভোটগুলি পড়েছিল সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, আর অর্থাৎ মেশিনে আর কিন্তু কোনো ভোট থাকছে না, জিরো হয়ে যাবে। ইভিএম এরপর সিল করতে হবে,
ভেতরে গ্রিন পেপার সিল, স্পেশাল ট্যাগ এবং ABCD 4টি পদ্ধতিতে স্ট্রিপ সিল দিয়ে সিল করতে হবে। সেগুলি ব্যবহার হচ্ছে প্রত্যেকটি নাম্বার এজেন্টরা লিখে নেবেন এবং প্রিজাইডিং অফিসারও লিখে রাখবেন। তারপর পেপার সিল অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। 8 নম্বর পয়েন্ট, এবারে মার্ক কপিটি এজেন্টদের দেখাতে হবে। 17A রেজিস্টার এজেন্টদের দেখাতে হবে। প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টরা নিজেদের ঘড়ি কিন্তু মিলিয়ে নেবেন, কারণ সঠিক সময় বা সময় যে অনুবর্তিতা সেটি কিন্তু বজায় রাখার জন্য। এজেন্ট এবং অন্যান্য পোলিং অফিসারগণ নিজ নিজ স্থানে বসে পড়বেন। তখন প্রিজাইডিং অফিসার RP অ্যাক্ট ACC 128 সবাইকে পড়ে শোনাবেন, অর্থাৎ কি কি অ্যাক্ট আছে। এবারে ভোটদাতা ভোট দেওয়ার জন্য ভেতরে আসবেন। ফার্স্ট পোলিং অফিসার ভোটার শনাক্ত করবে। এইটা মনে রাখতে হবে, একদম টাইম মিলিয়ে, অর্থাৎ টাইমের আগে কখনোই আসতে পারবেন না, বরঞ্চ টাইম অর্থাৎ কিছু লেট হলে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে অনেক সময় মেশিনের কাজ বা সিল ইত্যাদি করতে গিয়ে, মহড়া ভোট করতে গিয়ে একটু সময় লেগে যায়। তো সেক্ষেত্রে যে টাইমটি নির্ধারিত হবে সেই টাইমের আগে কিন্তু ভোট প্রক্রিয়া শুরু করা যাবে না, কিন্তু একটু লেট হলে কোনো অসুবিধে নেই, এটি খেয়াল রাখতে হবে। এবার ভোটদাতা ভোট দেওয়ার জন্য ভেতরে আসবেন। ফার্স্ট পোলিং অফিসার, এবার ফার্স্ট পোলিং অফিসারের কাজ কিন্তু চলে আসছে। ফার্স্ট পোলিং অফিসার ভোটার শনাক্ত করবেন। তার যে আই কার্ড আছে, যে কোনো আই কার্ডের লিস্ট থাকে, ভোটার ID কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে অনেকগুলি আই কার্ড প্রুফ হিসেবে উল্লেখ থাকে, সেগুলোর যে কোনো একটি দেখালেই হবে। ভোটার শনাক্ত করবেন, মার্ক কপি তার কাছে থাকবে, মার্ক করবেন, এবং টেলিশিট একটা তিনি শিট তার কাছে থাকবে সাদা কাগজের, তাতে পুরুষ এবং মহিলা ভোটারের সংখ্যা কত হচ্ছে সেইটি কিন্তু তিনি সেই রিপোর্টটিও তৈরি করবেন। 12 নম্বর পয়েন্ট, সেকেন্ড পোলিং অফিসার ভোটিং স্লিপ ইস্যু করবেন। এরপর সেকেন্ড পোলিং অফিসারের কাজ, ওনার কাজ হচ্ছে ভোটার স্লিপ ইস্যু করা এবং আঙুলে কালি লাগানো। প্রয়োজনে তৃতীয় পোলিং অফিসার সহযোগিতা করতে পারেন। অনেক সময় কি হয় না, সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসার পরস্পরের মধ্যে সহযোগিতার মধ্য দিয়েও কাজ করেন। তৃতীয় পোলিং অফিসার সেই স্লিপটি জমা নেবেন এবং ভোট দেওয়ার জন্য কন্ট্রোল ইউনিটের বোতাম টিপবেন, অর্থাৎ কন্ট্রোল ইউনিটের বোতাম টেপার অর্থ হচ্ছে ব্যালট ইস্যু হয়ে যাওয়া, প্রত্যেকেই জানেন আপনারা। তাহলে কন্ট্রোল ইউনিটের বোতাম টিপে দেওয়া হলো। এবারে প্রিজাইডিং অফিসার সকাল 7টার সময় 2-4 মিনিট এদিক ওদিক হতে পারে, SMS করে জানিয়ে দেবেন যে ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এটা SMS করে জানিয়ে দিতে হয়। সকাল 9টায় আবার SMS করতে হয়, 11টায় আবার SMS করতে হয়, এবং সেখানে রিপোর্টও জানাতে হয় কত পার্সেন্টেজ ভোট পড়লো, মেল ফিমেল কত পড়লো, টোটাল ভোট কত পড়লো, এগুলো জানাতে হয়। এইভাবে প্রতি 2 ঘন্টা অন্তর কিন্তু SMS করতে হয়। এরপর 14 নম্বর পয়েন্টে চলে আসবো। যদি ভোট গ্রহণ সন্ধ্যা 6টা পর্যন্ত হয়, তার 5 মিনিট আগে প্রিজাইডিং অফিসার লাইনে দাঁড়ানো ভোটারদের শেষ ব্যক্তি হতে 1, 2, 3, 4 নম্বর করে ভোটদান কক্ষের সামনে দরজায় যিনি দাঁড়িয়ে থাকবেন তাকে শেষ স্লিপটি দেবেন। এরপর কিন্তু আর কেউ ভোট দিতে পারবে না। 15 নম্বর পয়েন্ট, এবার ভোট শেষ হয়ে গেলে CU এর ক্লোজ বোতাম টিপতে হবে। এবার ভোট প্রক্রিয়া এভাবেই চলতে চলতে শেষ হয়ে যাবে, একদম টাইম পিরিয়ড। তখন ভোট শেষ হয়ে গেলে CU-তে যে ক্লোজ বোতাম আছে তার উপর একটা খাপের মতো থাকে, সেই খাপটি তুলে দিলেই সেই ক্লোজ বোতামটি দেখতে পাওয়া যায়। তো সেই ক্লোজ বোতাম টিপে দিতে হবে। ক্লোজ বোতামটি টিপে দিলে আর কিন্তু ভোট নেওয়া যাবে না, অর্থাৎ সেটিখানে ভোট কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, ভোটিং প্রসেস বা ভোট নেওয়ার যে প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপর সুইচ অফ করতে হবে, তারের কানেকশানগুলো খুলে নিতে হবে, ভিভিপ্যাটের ব্যাটারিটি খুলে নিয়ে সিল করতে হবে। এটা খেয়াল রাখতে, ভিভিপ্যাটের ব্যাটারি খুলে নিয়ে কিন্তু সিল করতে হবে। তারপর আবার SMS করতে হবে যে ভোটিং প্রক্রিয়া কমপ্লিট হয়েছে এবং কী কী তথ্য পাঠাতে হবে। এরপর 17C প্রতি প্রার্থীর এজেন্টকে একটা করে কপি দিতে হবে। যে সমস্ত ফর্মগুলোতে এজেন্টের সই করে নেওয়ার কথা সেগুলো করে নিতে হবে। যত ধরনের ফর্ম থাকবে সেগুলো ভোট চলাকালীন
প্রিজাইডিং অফিসার যতটা সম্ভব কিন্তু পূরণ করে রাখবেন। 16 পয়েন্ট রিপোর্ট, ভিজিট শিট, প্রিজাইডিং অফিসার ডায়েরি, এই ধরনের যে সমস্ত ফর্মগুলো থাকবে সেগুলি কমপ্লিট করে রাখতে হবে। যেগুলি সিল করার সেগুলি সিল করতে হবে, আর যেগুলো আনসিল করার সেগুলো আনসিল্ড অবস্থায় রেখে দিতে হবে। এরপর সমস্ত পোলিং পার্সোনাল মিলে ডিসিআরসি এর উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো এই হলো মোটামুটি বন্ধুরা ভোটের দিন এই পুরো প্রক্রিয়াটি আমরা জানালাম। এর পরবর্তীতেও আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম, ভোটিং সংক্রান্ত প্রোগ্রাম নিয়ে আসবো বন্ধুরা। বিভিন্ন ফর্ম নিয়েও আলোচনা করব এবং ভোটিং প্রক্রিয়া নিয়েও আলোচনা করব। তাই বলবো যে বন্ধুরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এছাড়া লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি।